একদা নমরুদ তখন রাষ্ট্রপ্রধান। একদিন নমরুদ তার সেনাবাহিনীর সাথে রাজদরবারের দিকে ফিরছিলেন। রাজদরবারে ফিরে তার সেনাবাহিনী এবং মন্ত্রী ও কর্মকর্তাদের বললেন, আমার চেয়ে শক্তিশালী এই জগতে আর কেউ নেই। আমি খোদা, সুতরাং তোমরা সবাই আমাকে খোদা বলে স্বীকার করে নাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন, হে ইব্রাহিম, তুমি নমরুদের কাছে যাও, তাকে দ্বীনের পথে আহ্বান করো। আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশ পেয়ে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদের কাছে গেল এবং বলল, হে নমরুদ, তুমি স্বীকার করে নাও আল্লাহ এক, আল্লাহ নিরাকার ও সর্বশক্তিমান, সমস্ত বিশ্বজগৎ সমূহের প্রতিপালক। আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো। বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খালিলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং ইব্রাহিম তার বন্ধু। এই কথা শুনে নমরুদ বলল, হে ইব্রাহিম, এই জগতের বাদশা তো আমি আবার কাকে মালিক মনে করব? হে ইব্রাহিম, তোমার রব আল্লাহর কাছে আমার কোনো প্রয়োজন নেই। আমি তো নিজেই খোদা। আমি খুব অল্প দিনের মধ্যেই তোমার রবের প্রাণ সংহার করে তার রাজ্য কেড়ে নেব। আমি হব জগতের মালিক। নাউজবিল্লাহ। তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বলল, হে মূর্খ কাফের নমরুদ, তুমি আমার আল্লাহকে কোথাও খুঁজে পাবে না। তখন নমরুদ বলল, সেই ব্যবস্থা আমি করব, সময় হলে তুমি দেখতে পাবে। এই কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আর কিছু বললেন না, সেখান থেকে চলে আসলেন। তারপর নমরুদ যখন তার নিজ কক্ষে এসব কথা চিন্তা করছিল কিভাবে আল্লাহকে হত্যা করা যায়, ঠিক সেই সময় ইবলিস শয়তান নমরুদের কক্ষে আসলো এবং বলল, নমরুদ, তুমি বড় বড় 4টে শকুন পালন করো, তাহলে তুমি আল্লাহকে হত্যা করতে পারবে। এই পরামর্শ দিয়ে ইবলিস শয়তান সেখান থেকে চলে গেল। পরের দিন থেকে নমরুদ ইবলিসের কথা অনুযায়ী 4টি বড় বড় শগুন পালন করতে লাগলো এবং সেগুলিকে মূল্যবান খাবার দিয়ে মোটা, তাজা ও শক্তিশালী করলো। এদিকে নমরুদ ও তার লোকজন একটি 4 কোণা বিশিষ্ট চৌকি তৈরি করতে লাগলো। তখন সেখানে একটি লোক আসলো এবং তাকে বলল, জাহাপনা, এটা দিয়ে আপনি কি করবেন? নমরুদ বলল, সময় হলে দেখতে পাবে আমার কত ক্ষমতা। অতঃপর নমরুদ একা একা ভাবতে লাগলো এটা দিয়ে কিভাবে কাজ সম্পন্ন করা যায়। ঠিক সেই সময় শয়তান ইবলিস আবারও হাজির হলো এবং তাকে বলল, ওই শগুনগুলোকে 2 দিন ক্ষুধার্ত রাখবে এবং যে চৌকিটি তৈরি করেছে ওর উপরের দিকে মাংসের টুকরো ঝুলিয়ে দেবে, তার নিচের দিকে শগুনগুলিকে ঠিকভাবে বেঁধে নেবে, তাহলেই তোমার কাজ সম্পূর্ণ হয়ে যাবে। এই পরামর্শ দিয়ে ইবলিস শয়তান সেখান থেকে চলে গেল। পরের দিন ইবলিসের কথা অনুযায়ী ওই চৌকির নিচের দিকে শগুন 4টিকে সুবিধা মতো বেঁধে নিল আর মাংসের টুকরোগুলো শগুনের চোখের সামনে উপরের দিকে ঝুলিয়ে দিল। ইতিমধ্যেই শগুনগুলো ক্ষুধার্ত ছিল, তাই তাদের লক্ষ্য ছিল ওই মাংসের টুকরোগুলো, আর নমরুদের লক্ষ্য ছিল আকাশের দিকে যাওয়া। যেহেতু শগুনগুলো ক্ষুধার্ত ছিল, তাই তারা যাতে মাংসগুলো খেতে পারে সেই জন্য তারা উপরের দিকে উঠতে লাগলো। অতঃপর নমরুদ তীর ধনুক সহ একজন সঙ্গীকে নিয়ে ওই চৌকির উপরে উঠে বসলো। এরপর মূর্খ নমরুদের সেই শগুনবাহী যান উপরের দিকে উঠতে লাগলো। কাফের নমরুদের ধারণা ছিল আল্লাহ রাব্বুল আলামিন উপরের দিকে থাকে, তাই সে উপরের দিকে যেতে লাগলো। উঠতে উঠতে যখন সে অনেক উপরে উঠে গেল, পাহাড় পর্বত সমস্ত কিছু যখন তার দৃষ্টির অন্তরালে চলে গেল, তখন নমরুদ ভাবলো এবার তার কাজ সম্পূর্ণ হয়ে যাবে। এবার মূর্খ কাফের নমরুদ আল্লাহ তাআলাকে হত্যা করার জন্য তার ধনুকের তীর লাগালো। নাউজবিল্লাহ। এই সমস্ত দেখার পর নমরুদের ওই সঙ্গীর মনে ভাবান্তর দেখা দিল। তখন সে বলল, জাহাপানা, আপনি কাকে লক্ষ্য করে উপরের দিকে তীর নিক্ষেপ করতে যাচ্ছেন? তখন নমরুদ বলল, আমি ইব্রাহিমের রব তার কথিত খোদাকে হত্যা করব এবং তাকে হত্যা করে আমি তার রাজ্য দখল করে নেব। এই কথা শুনে সঙ্গীটি বলল, কি দুরাশা আপনার! আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ কি হত্যা করতে পারে? তিনি তো মহান, তিনি তো অসীম, সর্বশক্তিমান, পরাক্রমশালী। তিনি তো এই জগৎ সমূহের প্রতিপালক, এক আল্লাহ ও অদ্বিতীয়। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। সঙ্গীর মুখে এমন কথা শুনে পাপিষ্ঠ নমরুদ ক্রোধে গর্জে উঠল। মনে মনে ভাবলো, এই লোকটি কি তাহলে গোপনে ইব্রাহিমের ধর্ম গ্রহণ করেছে? তাই রাগান্বিত হয়ে পাপিষ্ঠ নমরুদ ওই লোকটিকে ধাক্কা মেরে চৌকি থেকে ফেলে দিল। ঠিক ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিসসালামকে হুকুম করলেন, হে জিবরাইল, তুমি যাও পাপিষ্ঠ নমরুদ
নমরুদ যে লোকটিকে উপর থেকে ফেলে দিয়েছে তাকে তুমি রক্ষা করো, তার যেন কোনো ক্ষতি না হয়। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পাওয়া মাত্রই জিব্রাইল আলাইহিসসালাম খুব দ্রুত এসে ওই লোকটিকে রক্ষা করলেন। অতঃপর মূর্খ পাপিষ্ট নমরুদ এবার তার তীরগুলোকে উপরের দিকে নিক্ষেপ করলো। ওই সময় আবারও আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিব্রাইল আলাইহিসসালামকে ডেকে বললেন, জিব্রাইল, আমি আমার পরম শত্রুকেও নিরাশ করব না, আকাঙ্ক্ষা অনুযায়ী তার চাহিদা পূরণ করব। তুমি পাপিষ্ট নমরুদের মনের আশা পূরণ করার লক্ষ্যে একটি নিদর্শন তৈরি করো। নমরুদের নিক্ষেপ করা তীরের মাথায় মাছের রক্ত লাগিয়ে দাও, যাতে সে মনে করে সে আমাকে হত্যা করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পেয়ে হযরত জিব্রাইল আলাইহিসসালাম পাপিষ্ট নমরুদের তীরের মাথায় মাছের রক্ত লাগিয়ে তার উড়ন্ত চৌকির কাছে ফেরত দিলেন। শগুন চালিত সেই চৌকির উপর তীরগুলির মাথায় রক্ত দেখে নমরুদ আশ্বস্ত হলেন। মনে মনে ভাবতে লাগলো, অবশ্যই ইব্রাহিমের কথিত খোদা নিহত হয়েছে। এই চিন্তা করে তার মনের আনন্দের জোয়ার বইতে লাগলো। এবার সে ভাবলো, ইব্রাহিমের খোদা নিহত হয়েছে, তাই উপরে ওঠার আর দরকার নেই, নিচে নামতে হবে। কিন্তু কিভাবে নামবে সে বুঝতে পারছে না। ঠিক ওই সময় শয়তান ইবলিশ উপস্থিত হলো এবং বলল, বাদশাহ নমরুদ, উপরে ঝোলানো মাংসের টুকরো শগুনের নাগালের বাইরে এবার চৌকির নিচে ঝুলিয়ে দাও, তাহলে তুমি নিচে নামতে পারবে। এই কথা বলে সে সেখান থেকে চলে গেল। অতঃপর নমরুদ দেরি না করে সাথে সাথে ওই মাংসের টুকরোগুলো নিচে ঝুলিয়ে দিল। অতএব শগুনগুলো মাংসের লোভে নিচের দিকে নামতে শুরু করলো। কিছুক্ষণ পর নমরুদ নিচে নেমে আসলো। অতঃপর নমরুদ মহা আনন্দে ওই রক্তমাখা তীরগুলি নিয়ে রাজ দরবারে চলে আসলো। তারপর নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে খবর পাঠালো। খবর পাওয়া মাত্রই হযরত ইব্রাহিম আলাইহিসসালাম রাজ দরবারে আসলো। তখন নমরুদ বলল, হে ইব্রাহিম, এই দেখো তোমার রব আল্লাহকে আমি হত্যা করে এসেছি, এই দেখো রক্তমাখা তীর। তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বলল, হে নির্বোধ মূর্খ নমরুদ, তুমি তো দূরের কথা সমগ্র পৃথিবীর সৃষ্টিকুলের শক্তি একত্রিত করলেও আল্লাহ রাব্বুল আলামিনের সামান্যতম কেউ ক্ষতি করতে পারবে না। তিনি তো অদৃশ্যমান নিরাকার, তিনি সর্বশক্তিমান। তাকে মানুষের আকারের কল্পনা করা চরম মূর্খতা আর বোকামি। তার উপর কারো কোনো ক্ষমতা শক্তি সক্রিয় হতে পারে না। তখন মূর্খ নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিসসালামের এই কথা শুনে বলল, আচ্ছা, তোমার যদি তাই মনে হয় যে আমি তোমার খোদাকে হত্যা করতে পারিনি, তাহলে আমি তোমার খোদার সাথে যুদ্ধ করতে চাই। বলো, তোমার খোদার সৈন্যবাহিনী কত? তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বলল, আমার রব আল্লাহ তাআলার সৈন্যবাহিনীর সংখ্যা অগণিত। তার সৈন্যবাহিনীর সংখ্যা হিসেব করে কেউ কখনো শেষ করতে পারবে না। তাছাড়া তিনি তার সৈন্যবাহিনী ছাড়াও একাই যে কোনো পরিস্থিতির মোকাবেলা করতে সক্ষম। তখন নমরুদ বলল, ঠিক আছে, তোমার রবের সৈন্যবাহিনীর সংখ্যা জানার আমার কোনো প্রয়োজন নেই। তুমি তোমার রবকে সৈন্যবাহিনী নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলো। তোমার খোদার সৈন্যবাহিনীর যদি সাহস থাকে তাহলে আসমানের নিচে নেমে আসুক। তোমার রবের সৈন্যবাহিনীর নমরুদের নাম শুনেছে, কিন্তু এখনো তাকে চিনতে পারেনি। তারা জানে না নমরুদের শক্তি কত বেশি। এই যুদ্ধে তোমার রবের ক্ষমতা চূর্ণ বিচূর্ণ করে দেবে। এই কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মুচকি হেসে বলল, হে নির্বোধ মূর্খ নমরুদ, আমার রবের সৈন্যবাহিনীর সাথে যদি তোমার যুদ্ধ করার আশা জেগেই থাকে তবে তাই হোক, তুমি তোমার সৈন্যবাহিনী নিয়ে প্রস্তুত থাকো। তখন নমরুদ বলল, ঠিক আছে, আমি আমার সৈন্যবাহিনী নিয়ে প্রস্তুত হচ্ছি, তুমি তোমার রবের সৈন্যবাহিনীর প্রস্তুত হতে বলো। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বলল, আল্লাহ তাআলার সৈন্যবাহিনী সবসময় প্রস্তুত হয়ে থাকে। এই কথা বলার পর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সেখান থেকে চলে গেল। অতঃপর নমরুদ তার সেনাবাহিনীকে বলল, তোমরা ইব্রাহিমের খোদার সৈন্যবাহিনীর সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হও। পরের দিন থেকে নমরুদের সেনাবাহিনীরা যুদ্ধের জন্য প্রস্তুত হতে শুরু করলো। চারিদিকে যুদ্ধের সাজসজ্জার রব পড়ে গেল। যুদ্ধের জন্য সব ধরনের অস্ত্র একত্রিত করতে লাগলো। তাছাড়া নমরুদের বন্ধুত্বপূর্ণ রাজ্যগুলির কড়া নির্দেশ দিল, তারা যেন নিজ নিজ সৈন্য সামন্ত নিয়ে বাবেল অভিমুখে অবিলম্বে যাত্রা শুরু করে। সেই সাথে সাথে তাদেরকে জানিয়ে দেওয়া হলো এক প্রবল সৈন্যবাহিনীর সাথে গুরুতর যুদ্ধে লিপ্ত হতে হবে। এই নির্দেশ পেয়ে অনুগত রাজারা তার যত সৈন্য সামন্ত ছিল সব পাঠিয়ে দিল। সবাই বাবেলে একত্রিত হলো। অতঃপর হযরত
ইব্রাহিম আলাইহিসসালাম এই দৃশ্য প্রত্যক্ষ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি অবশ্যই সবকিছুই দেখছেন, আপনি সবকিছুই জানেন, কোনো কিছুর আপনার অজানা নেই। বাদশাহ নমরুদ তার সীমানা ছাড়িয়ে ফেলেছে, অহংকার পরিপূর্ণ হয়ে গেছে, সে নিজেকে খোদা দাবি করছে। তার অহংকার যদি চূর্ণ বিচূর্ণ না করা হয়, তাকে যদি উপযুক্ত শাস্তি না দেওয়া হয়, তাহলে সাধারণ মানুষ ব্যাপকভাবে বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে, অনেকে ঈমান হারাবে, সত্য ধর্মের অনুসারী ও অনুগামী হবে না। তার ব্যাপারে ফয়সালার জন্য আপনার কাছে বিচার দিলাম। এই দোয়া করার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিসসালামকে বললেন, হে জিবরাইল, তুমি আমার বন্ধু ইব্রাহিম আলাইহিসসালামকে সুখবর দাও, সে যেন কোনো চিন্তা না করে। এই নির্দেশ পেয়ে হযরত জিবরাইল আলাইহিসসালাম হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে হাজির হলো এবং বলল, হে আল্লাহর নবী, আপনার চিন্তার কোনো কারণ নেই, আল্লাহ আপনাকে সুখবর জানিয়েছেন। নমরুদের চ্যালেঞ্জের মুখে আপনি লজ্জিত হবেন না, অতি শীঘ্রই পাপিষ্ঠ নমরুদকে আল্লাহ তাআলা শাস্তি প্রদান করবেন। এই কথা বলে জিবরাইল আলাইহিসসালাম সেখান থেকে চলে গেল। তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর শুকরিয়া আদায় করলেন। নবীরা কখনো কারো ধ্বংস কামনা করে না, তাই শেষবারের মতো ইব্রাহিম আলাইহিসসালাম আরো একবার নমরুদের কাছে হাজির হলো এবং বলল,